হ্যালো সর্বাণীর আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো একসঙ্গে সেদিন দুটো রান্না সেরে ফেলেছিলাম, কারণ এনেছিল হচ্ছে ভাড়ালি। তো ভাবলাম যে রোজ একই রকমভাবে খাওয়া হয়, আজকে বরঞ্চ ভাড়ালিটাকে সেদ্ধ করে মানে লবণ আর হলুদ দিয়ে রেখে দিয়েছি ভালো করে, মানে একদম খুব সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখো গোবিন্দভোগ চাল আর মানে সর্ষের তেলের মধ্যে হচ্ছে আমি একটুখানি ফোড়ন দিয়েছি কালো জিরে, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালগুলো একটু ধুয়ে ভালো করে একটু নর্মালভাবে একটু ভেজে নিয়েছি। তারপরে দেখো হয়ে যাওয়ার পরে, চালটা নরম হয়ে যাওয়ার পরে সেদ্ধ ভাড়ালিগুলো দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে, তার মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি আর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আর আমি খুব ভালো করে মানে জল চেপে নিয়েছিলাম। দেখো নামানোর সময় দিলাম গরম মশলা আর ঘি, দারুণ খেতে হয়। তোমরা যারা এইভাবে খাওনি তারা কিন্তু অতি অবশ্যই একবার ট্রাই করো। আর দেখো কেমন হয়েছে দেখতে। আর এনেছিল হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছ অনেকে মানে কষা কষা খাও, আর আমরা খাই হচ্ছে ঝুড়ো। তো সেরকমটাই দেখাবো আর কি, লোটে মাছের ঝুড়োটা আর কি। দেখো লোটে মাছটাকে খুব ভালো করে আমি একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি, যাতে কাঁটাগুলো সরে যায়। কাঁটাগুলো মাঝখানের কাঁটাটা দেখবে অনেক সময় খেতে গেলে লাগে। আর আমি এই দেখো কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি, মানে মাঝখানের যে পিঠের কাঁটাটা থাকে সেটা আমি খুব ফেলে দিই। সেটা আমি ফেলে দিলে তাহলে কি, মানে খাওয়ার সময় মুখে কিন্তু একদমই কাঁটা বাজে না। আর আমি এই রান্নাটা করব সর্ষের তেলে। দেখো দিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু সর্ষের তেল, আর তার মধ্যে আমি মানে ফোড়ন দেব হচ্ছে কালো জিরে। আর তারপরে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে এখন এখানে পেঁয়াজ, এই দেখো নিয়ে নিয়েছি কালো জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি অল্প একটু রসুন, আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন, আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো, আর দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলো লবণ হলুদ দিয়ে একটু নরম করে নেব, যাতে মানে খাওয়ার সময় মুখে না বাজে। অনেক সময় খাওয়ার সময় মুখে বাজে পেঁয়াজ, এখানে দেখো কোনো রকম মুখে বাজবে না। আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। খুব ভালো করে নাড়াচাড়া করে একদম নরম করে নেব রান্নাটাকে, যাতে পেঁয়াজগুলো সুন্দর নরম হয়ে যায়। তো কিছুক্ষণ ভেজে নিলাম, এই দেখো ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে একদম নরম হয়ে যায় তো একটু সেদ্ধ করলে মাছগুলো, তারপরে যখন নাড়তে যাবে খুব সুন্দর হয়। আর মানে ঝুড়ো যেহেতু করবো একটু সেদ্ধ করে নিলে আরও ভালো হয়। আর এখানে আমি এখন দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম, কারণ জলটা দেওয়ার ফলে কি মাছগুলো নিচে লেগে যাবে না, আর খুব সুন্দর ঝুরঝুরে ভাবটা খুব সুন্দর হয়ে যায়। আর নয়তো কি হয়, কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে। আর এই যে দেখো ভালো করে আগের জিনিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ ওটা তোমাদেরকে দেখানো হয়নি। যে মাছগুলো আমি যখন তেলের মধ্যে দিয়েছিলাম, দেখো মানে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো একদম মানে পেঁয়াজটা একদম নরম হয়ে যাওয়ার, এই দেখো কতটা আমার কম সুন্দর হয়ে গেছে, একদমই ঝুরঝুর টাইপের হয়ে গেছে। কারণ এখান থেকে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর। এই দেখো এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই দেখো দেখতে পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো একদম আলাদা হয়ে যাচ্ছে কড়াই থেকে, তার মানে কিন্তু এটা পুরো ঝুরঝুরে হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট সাপোর্ট করো, সবাই সাথে থেকো, টাটা।